নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ ট্রাফিক ব্লগ নিয়ে আবার হাজির আপনাদের সামনে। আজ 5 আগস্ট 2026। আজ একটি বিশেষ দিন, তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে চলুন এই বিশেষ দিনটি কাটাই। আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। কিন্তু এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা। এখনও এদিকে রাস্তাগুলো কিন্তু কলকাতার কোলাহল থেকে কিন্তু অনেকটাই আলাদা, একটু ফাঁকা ফাঁকা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক অনেক কম। বাড়ির কাছে পিঠে বাঙালি খাবার বলতে ওই বিসর্জন ঘাট আছে, ওখানে আমরা মাঝে মধ্যেই যাই, বাড়ির কাছাকাছি ওটাই পড়ে। তো আজকে ভাবলাম যে যেহেতু নিরামিষ খাবো তো চলুন ওখানে গিয়েই খাওয়া দাওয়াটা করি। আগের একটি ব্লগে পুরো রেস্টুরেন্টটার ভেতরটা কীরকম দেখতে, কি আছে, কি খাবার পাওয়া যায় আমি কিন্তু পুরোটা দেখিয়েছি, দেখবেন। কিন্তু বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট লাগে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে একদম সুন্দর ল্যান্ডমার্ক হচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট থেকে সোজা এসে ডান দিকের রাস্তাটাই ঢুকবেন। আমরা যেহেতু একটুখানি হসপিটালে গিয়েছিলাম তো ওই জন্য আমরা উল্টো দিকের রাস্তাটা দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকলাম। আপনারা এলে সোজা এসে ডান দিক দিয়ে ঢুকবেন। এই রাস্তাটায় ঢুকলে এতটা সবুজের ছোঁয়া পাওয়া যায়, আমার মেদিনীপুরের কথা খুব মনে পড়ে। এখানটায় ঢুকলে জঙ্গল জঙ্গল, পুরো রাস্তাটা ফাঁকা, একদম সুন্দর লাগে। একটু বৃষ্টিটা কমুক, তারপরে একদিন এখানে আসবো, রিল বানাবো, আপনাদের সাথে শেয়ার করব যে ওই পার্টটায় কী আছে। চলুন, এই যে এসে পৌঁছে গেছি। এবারে যাব রেস্টুরেন্টের ভেতরে। যখন ঢুকতে যাই তখন দেখি যে এখানে একটা না মূর্তি দেওয়া আছে। এটা মনে হয় মা অন্নপূর্ণার মূর্তি, তাই তো? আমি দূর থেকে ভাবলাম যে দুর্গা ঠাকুরের মূর্তি মনে হয়, কিছুটা দেখুন ওইরকম টানা টানা চোখ মায়ের, খুব সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদেরকেও দেখাই একটুখানি। গেটটা বন্ধ ছিল দুপুরবেলা, তো তাই আমি আর ভেতরে ঢুকতে পারলাম না। সোজা উঠে চলে এলাম রেস্টুরেন্টের ওপরে। আর যেহেতু একটা নিরামিষ থালি অর্ডার করার ছিল তো একটা নিরামিষ থালি অর্ডার করে ফেললাম। নিরামিষ থালি হলে হবে কি, পুরো 5 পদ সাজিয়ে খেতে দিয়েছে। ছিল এখানে ডাল ছিল, শুক্তো ছিল, ডালনা ছিল, চাটনি ছিল, পাঁপড়, আর এখানে এটা দিয়েছিল স্যালাড দিয়েছিল, ঝুরি আলু ভাজা দিয়েছিল। আগে যেহেতু পুরো ব্লগটা করেছি এখানে, তো তাই আজকে আর রেস্টুরেন্টের পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম না। আস্তে আস্তে করে খেয়ে নিই, খিদেও পেয়েছে। আর এরকম সুন্দর একটা থালি যদি মুখের সামনে কেউ সাজিয়ে দেয় তাহলে তো খিদে আরও দ্বিগুণ হয়ে যায়। নিরামিষ কিন্তু খুব একটা খেতে পারি না, কিন্তু এরকমভাবে সাজিয়ে দেয়া ছিল বলে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগছিল। আর খাবারের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে ছিল একটুখানি কচু বাটা, আমার তো খুব প্রিয় কচু বাটা। কচু বাটা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম। তারপরে ঝুরি আলু ভাজাটা মানে একদম মুচমুচে বানিয়েছিল, খুব সুন্দর লাগছিল, মানে অনেকক্ষণের ভাজা না। আর এদের খাবার এতটা ফ্রেশ যে শুধু মনে হয় যে যদি বাঙালি খাবার খেতে হয় তাহলে চলো বিসর্জন ঘাটে যাই, ওখানে গিয়ে খেয়ে নিই। নিরামিষ খেতে একদমই পছন্দ করি না, পাতে একটু জন্তু জানোয়ার না হলে কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। তেতো খুব একটা খাই না, কিন্তু শুক্তোটা দেখলাম যে খুব একটা তেতো নয়, খাওয়ার মতন টেস্ট ছিল, ভালোই। ধোকার ডালনাটা বাড়িতে যখন বানাই তখন কিন্তু আরেকটু সফট হয়। যেহেতু এটা রেস্টুরেন্ট ওই জন্য মনে হয় এরা একটু শক্ত করে যাতে ভেঙে না যায়, নষ্ট যাতে না হয়, ঝোলের মধ্যে যাতে গুঁড়িয়ে ভেসে না যায়। টেস্ট ওয়াইজ একদম ওকে ছিল। নিরামিষ খাবার খুব একটা ভালোবাসি না বলে কিন্তু বাড়িতে খুব একটাই ডালনাগুলো বা ধোকার ডালনা এগুলো করা হয় না। ছানার কোপ্তা এইগুলো কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু খুব একটা করা হয় না। আর নিরামিষের দিনে বাড়িতে শুধু মাথার মধ্যে ঘোরে যে কি বানাবো আর কি বানাবো। আমিষের দিনে খুব ইজি, হয় মাছের ঝোল বানিয়ে নিন, মাংসের ঝোল বানিয়ে নিন, নয় ডিম বানিয়ে নিন, কিছু একটা বানিয়ে নিলে ব্যাস খাওয়া হয়ে যায়। আর সন্দেশটা এত ভালো ছিল, আরেকটা সন্দেশ চেয়ে খেলাম। সন্দেশটা সুন্দর দুধ দুধ গন্ধ দেয়, খুব ফ্রেশ লাগে খেতে এখানে।
ব্যাস খাওয়া কমপ্লিট। এখানে মাটির বটলে যে জলটা দেয় এটা খেয়ে কিন্তু অস্বাভাবিক তৃপ্তি লাগে। আমি একটা মাটির বোতল কেনার ইচ্ছে আছে, দেখব পুরুলিয়ার দিকে কিন্তু মাটির বোতল কিন্তু খুব ভালো পাওয়া যায়। ওইদিকে যদি কোনো সময় ঘুরতে যাই তাহলে নিয়ে আসবো ওখান থেকে। দেখুন বটলটা কি সুন্দর। গ্লাসগুলো কিন্তু আবার চিনে মাটির, গ্লাসগুলো আবার মাটির দেয়নি। সন্ধেবেলায় একটা কেক এসেছিল, সেটা হচ্ছে দেখি খুলে কেমন দিয়েছে কেকটা আর কি কি আছে এটার মধ্যে। বাহ, কি সুন্দর একটা কার্ড, বার্থডে কার্ড দিয়েছে, খুব সুন্দর তো কার্ডটা। এখন কিন্তু এরকম কার্ড পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু নিউ ইয়ারে এরকম কার্ড, বার্থডেতে এরকম কার্ড, এরকম কিন্তু পাওয়া যেত, কিন্তু বেশ এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কার্ডটা হাতে পেয়ে কিন্তু খুব ভালো লাগলো। একটা দিয়েছিল ছুরি, তার সাথে একটা কেক, কেকটা আইস কেক ছিল মনে হয়, খুব ঠান্ডা ছিল। তো ওটাকে খুললাম, খুলে দেখলাম যে এটা ছিল ব্লুবেরি চিজ কেক। চলুন কেকটা কাটিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন করি। আপনারা কে কোথা থেকে ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজ তাহলে আসি।